নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 3 তারিখ টু 9 তারিখ। 3 তারিখ হচ্ছে 3রা জুন টু 9 জুন। 3রা জুন হওয়ার আগে 1 তারিখে মঙ্গল ট্রানজিট করেছে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে, এবং বুধ ট্রানজিট করেছে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে, এবং বৃহস্পতি অলরেডি কিন্তু বৃষ রাশিতেই বসে আছে। এতদিন অস্ত অবস্থায় ছিল। এই 3 তারিখেই বৃহস্পতি তার উদয় হবে। সুতরাং এই মেষ রাশিতে মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতি যে উদয় হবে, এটা কিন্তু এই সারাটা সপ্তাহে 12 রাশির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। সুতরাং জেনে নেওয়া যাক এই 12 রাশি কি কিরকম সিচুয়েশনে থাকবেন, বা কার কোন দিক দিয়ে ভালো হবে, কার কোন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। অবশ্যই সেটা আমরা এবার আলোচনায় জেনে নেব। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, কারো কোনো অসুবিধা হচ্ছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। বুকিং নয়, ফোন করে নেবেন। যদি আপনার ডেট অফ বার্থ না থাকে সেটাও যোগাযোগ করতে পারেন। আপনি হাতটা দিকে পামটা মুখটা ফেসটা রিড করিয়ে। যদি আপনার বাস্তুসঙ্গত কোনো প্রবলেম সেটাও আপনি অবশ্যই জানিয়ে দিতে পারেন। যারা আমার পুরোনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউয়ার্স, বা তন্ত্র সম্বন্ধে যদি কোনো আপনার কাজ করাতে হয়, কারণ বারবার বলছি তন্ত্র হচ্ছে আমার রক্তে। কারণ সামনে আমাদের অমাবস্যা, 5 তারিখ অমাবস্যা। আমি এই ফলনীয় অমাবস্যা নিয়ে প্রোগ্রাম দিয়েছি। ফলনীয় অমাবস্যা কী কী করবেন তাও বলবো, কিন্তু কবে অমাবস্যা কখন অমাবস্যা সবই আলোচনা করেছি, সেটা আপনি জেনে নিতে পারবেন। সেটা হয়তো দিগদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন। আর অবশ্যই যে আমার নতুন যে দিগদর্শন মন্ত্র, সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক মাস সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বৃষ রাশি এই সপ্তাহটা কেমন যাবে? কোনো কারণে আপনি হয়তো বিদেশ থেকে কোনো গুড নিউজ পাবেন। আপনি বৈদেশিক বা বাইরে কোনো কাজের সাথে যদি আপনি জড়িত থাকেন, বৈদেশিকের কোনো গুড নিউজ, বাইরের কোনো গুড নিউজ আপনি পাবেন, যেটা অনেকদিন এক্সপেক্ট করছেন, এরকম কোনো খবর পেতে পারেন। ভাই বোনের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, এবং ভাই বোনের কোনো ভালো কাজ হতে পারে। কোনো জায়গায় কোনো চাকরি পেতে পারে, বা আপনার ভাই বোনের কারোর বিয়ের সম্বন্ধ বা পাকা দেখা, এগুলো কনফার্ম হতে পারে। এবং আপনি নিজে হয়তো কোনো জায়গাতে কোনো অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে। এক্সট্রা কোনো ইনকাম হবে। আপনার অ্যালার্জির প্রবলেম, স্কিনের প্রবলেম হতে পারে, টেনশনটা একটু বাড়তে পারে। বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হতে পারে ব্যবসা সংক্রান্ত। হঠাৎ আটকে থাকা অর্থ পাবেন, কিন্তু আপনার অনেকটাই নক করতে হয়। 5 তারিখ পর্যন্ত সময়টা অনেকটাই আপনার ফেভারে থাকবে। কোনো অর্থপ্রাপ্তি, ধনপ্রাপ্তি হবে। কর্মজীবী করে কর্মে যায় বসের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো হয়। বস আপনার যথেষ্ট তারিফ করবে এবং আপনার প্রশংসা করবে। মহিলা দ্বারা আপনার বস যদি কোনো মহিলা হয়, বা আপনার কোনো মহিলা দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। এবং বড় কাজের কোনো যোগাযোগ আসবে। আপনার যদি লাইফ পার্টনার থেকে থাকে, তাহলে আপনার পার্টনারও কিন্তু বড় কোনো কাজের সুযোগ পাবে, এবং পার্টনার যথেষ্ট সুনাম পাবে। এবং আপনি পার্টনারের কাছ থেকে কোনো গিফট পেতে, পার্টনার কোনো অফিসে বা আপনার কাছ থেকে কোনো গিফট পেতে। যে এটা ওভারঅল সবই ডিসকাশন দিলাম। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন। আর যথারীতি আমার যে একটা চ্যানেল দিগদর্শন মতো, সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, এবং অনেকেই জ্যোতিষ সম্বন্ধে জানতে পারবে। আর যদি মনে যোগাযোগ করেন বাস্তু সম্বন্ধেই বলুন, বাস্তু কোনো রেক্টিফিকেশনের প্রয়োজন, আপনার হরোস্কোপ দেখানোর প্রয়োজন, হরোস্কোপ থাকুক, ডেট অফ বার্থ থাকুক না, তো আপনার পামটা রিড করার ব্যাপার বা ফেসটা রিড করে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারবেন, কিন্তু সেটা সামান্য রেমুনারেশনের বিনিময়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।